নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা যেহেতু ফরজ, তাই জীবনের প্রতিটি স্তরে রাসূলুল্লাহর জীবনের সাথে আমাদের জীবন মিলাতে হবে। তিনি আমাদের একমাত্র আদর্শ, তাকে অনুসরণ না করলে জান্নাত মিলবে না। قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى সহিহ বুখারীর riwayat। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সব উম্মত জান্নাতে যাবে, তবে যে অস্বীকারী সে জান্নাত পাবে না। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করা হলো, হে আল্লাহর নবী, অস্বীকারী উম্মতকে? নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমি নবীকে অনুসরণ করবে সে জান্নাতে যাবে, যে আমাকে অনুসরণ করবে না সে অস্বীকারী, তার কপালে জান্নাত নেই। তো প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনা কোরআন দিয়া চালাইলেন, প্রেসিডেন্ট হয়ে, রাষ্ট্রপ্রধান হয়ে, রাষ্ট্র ক্ষমতার জন্য আল্লাহর কাছে তিনি দোয়া করলেন। আল্লাহ শিখাইছে, ওকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। ও আল্লাহ, আমাকে রাষ্ট্র ক্ষমতা দাও, আমি তোমার কোরআন দিয়ে দেশ চালাতে চাই। আল্লাহ ক্ষমতাও দিলেন, দোয়াও শিখালেন। রাসূল 10 বছর কোরআন দিয়া হাদিস দিয়া দেশ চালাইলেন। সেখানে রাসূলের অনুসরণের ব্যাপারে আপনার ভূমিকা কি? আপনি কয়দিন দোয়া করছেন? কয়দিন রাষ্ট্র ক্ষমতায় কোরআনকে নেওয়ার জন্য চেষ্টা করছেন? 53 বছরের বাংলাদেশ কোরআন দিয়া একটা সেকেন্ড চলল না, সেজন্য আপনার কলিজার মাঝে কয়দিন কষ্ট অনুভব করেছেন? শুধুমাত্র দাঁড়িয়ে টুপিতে সুন্নাহ পাইলেন, কোরআন দিয়ে দেশ চালানো রাসূলুল্লাহ জীবনের এত বড় সুন্নাহ 10 বছর লাগাতার, ওই সুন্নাহ বুঝি পান নাই আপনি? ওটা বুঝি সুন্নাহ নয়? ওকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এখানে সুন্নাহ পাইছেন, তাই মা বাবার জন্য দোয়া করছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এখানে দোয়ার সুন্নাহ বুঝি পান নাই? নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করবেন, অনুসরণ, তাহলে জান্নাত মিলে যাবে। আমার রাসূল বলে গেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমি নবীর সুন্নাহকে লালন করে অনুসরণ করে সে আমি নবীকে ভালোবাসে, আর যে আমি নবীকে সুন্নাহ পালন করার মাধ্যমে ভালোবাসা দেখাবে, কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সাথেই যাবে। মনে মনে ভাবছেন, হুজুর নামাজ রোজা হজ যাকাত করি, টুপি দাড়ি পাঞ্জাবি আছে, তো সুন্নাহ তো মানি। আমি বলবো, হ্যাঁ দোস্ত, আপনি যদি সুন্নাহ মানেন তাহলে আপনার জন্য তো সুসংবাদ, রাসূলুল্লাহ আপনাকে সাথে নিয়ে যাবেন। কিন্তু এই সুন্নাহটা যেন সুবিধাবাদী হইয়া, নফসের গোলাম হইয়া না মানেন, এটা খেয়াল রাখেন। যদি সুন্নাহ মানার ক্ষেত্রে আপনি নফসের গোলাম হন, তাহলে আল্লাহর গোলামি আর থাকে না। রাসূলুল্লাহর সুন্নাহ যখন মানবেন, আপনি আল্লাহর গোলাম হন। আল্লাহর গোলাম হইয়া যে মানে, সে ভালো লাগলো মানে, কষ্ট লাগলো মানে, সুন্নাহ মানলে বৃষ্টি খাওয়াইলো মানে, সুন্নাহ মানলে পাথর মানলো, সুন্নাহ মানে মিষ্টি খাওয়াইলো, সুন্নাহ ছাড়ে না, পাথর মানলো, সুন্নাহ ছাড়বে না। কিন্তু নফসের গোলাম হইলে কি হবে? সালাম দিলে সুন্নাহ মানবেন, পাথর মানলে পলাই যাবেন। আমাদের দেশের লোকেরা অধিকাংশ তারা নফসের গোলাম হইয়া সুন্নাহ মানতেছে, অধিকাংশ লোক। আত্মসমালোচনা করুন, সেখানে আপনি আছেন কিনা, আমি আছি কিনা। আমার নিজের চোখে তো দেখি সমাজে এই জজ কোর্ট
কিশোরগঞ্জের জোহরের আযান যখন হয় তখন জজদের মাঝে 5 ওয়াক্ত নামাজি আছে এমন 2-4 জন জজ নাই? কথা বলে না কেন? যখন জোহরের আযান হয় তখন 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন 2-1 জন জজ আছে। জোহরের নামাজ পড়ার জন্য তিনিও মসজিদে গেলেন। মসজিদে যাওয়ার পরে তিনি যখন ঢোকেন ডান পা দিয়ে ঢোকেন, বের হন বাম পা দিয়ে, আল্লাহু আকবার, নামাজ শুরু, সালাম ফিরিয়ে নামাজ। রাসূলকে তিনি ফলো করছেন কদমে কদমে, পদে পদে। কিন্তু এই লোকটাই যখন জজ কোর্টে সকাল 10টায় চেয়ারে বসে দুপুর 1টা পর্যন্ত চেয়ারে বইয়া কত মামলার রায় দিছে, সেখানে রাসূলের সুন্নাহ মেনে কয়টা রায় দিছে? হ্যাঁও কয় না, নাও কয় না। এই লোকটা মসজিদে ছিল 30 মিনিট বা 20 মিনিট। জোহরের টাইমে 30 মিনিটের বেশি তো আর থাকে নাই নাকি? এই যে মসজিদে ঢুকছে, ঢোকার সময় সুন্নাহ মানা শুরু, ডান পা দিয়া ঢুকছে, বের হওয়ার সময় বাম পা দিছে, মাঝখানে সুন্নাহর বাইরে কোনো কামই করে নাই। হুজুর যখন জোহরের নামাজের ফরজের ইমামতি করছেন, হুজুর 2 রাকাত পড়ার পরে আত্তাহিয়াতু পড়তে বসতে হয়। ইমাম সাহেব বসতে ভুলে গেছে, উনি দাঁড়াইতে শুরু করছে। 2 রাকাত পড়ার পরে জোহরের আত্তাহিয়াতু পড়তে বসা ওয়াজিব। মুসল্লিদের কাছে মেসেজ আছে, আমার নবী 2 রাকাত পড়ে তিনি বসেছেন, আত্তাহিয়াতু পড়েছেন, প্রথম বৈঠক ওয়াজিব। হুজুর ভুল করছে, তাই পিছন থেকে সবাই লোকমা দিছে। জজ সাহেব লোকমা দিছে। হুজুর যখন স্মরণ করছে ভুল হইছে, হুজুর লোকমা গ্রহণ করে বসে আত্তাহিয়াতু পড়া তারপরে যথারীতি নামাজ শেষ। এখন জজ সাহেব নামাজের পর আবার ক্লাসে গিয়া উনার চেয়ারে বসে রায় দেয়া শুরু করছে। আজকে রায় হবে চুরির মামলা, চোর ধরে হাত কাটো, এমন বিধান কোরআনে আছে না নাই? চোর ধরে হাত কাটা সুন্নত, ওয়াজিব না ফরজ? আর হুজুর যে মিস করছিল সেটা কি? আমার কথাকে আমি বুঝাইতে পারতেছি না, তো জবাব দিচ্ছেন না কেন? তাহলে বলেন না, হুজুর যেটা মিস করছে সেটা কি ছিল? আর চোর ধরে হাত কাটা ওয়াজিব না ফরজ? এই হাকিম এই ফরজ কাম করে তো হুজুর যে লোকমা দিল। কিছুক্ষণ আগে হুজুর যখন ভুল করছিল, হুজুরকে ধরে লোকমা দিল, সব মুসল্লিতে একসাথে লোকমা দিল। যেই হাকিম 53 বছর ধরে চোরকে জেলে দেয়, অথচ নবী মুহাম্মদ আমাদের আদর্শ, ওনার জীবনের লক্ষ্যের সাথে লক্ষ্য। এলাকার যুবকেরা যদি ভালো হয় তাহলে সে এলাকাটাই ভালো হয়ে যায়। যুবকরাই সমাজের পরিবর্তনের মূল হাতিয়ার। তাই আমরা যুবকদের প্রতি আগ্রহী হব, যুবকদেরকে আগে দেব, কারণ সমাজের যুবকরা যদি দিনমুখী হয় অতি সহজেই দেশে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। এবার অগাস্টের যে বিপ্লব হয়েছে, নতুন যেই স্বাধীনতা আমরা পেলাম, এটারও মূল চাবিকাঠি যুবকদের হাতেই ছিল। আমরা বুড়ারা অনেকটাই ফেল করার মতো অবস্থায় ছিলাম। আমরা মাইর খেতে খেতে অনেকটা ভোতা হয়ে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ যুবকেরা মাঠে নেমেছে, তারাও মাইর খেয়েছে, তারাও চিতিয়ে বুক, গুলি নিয়ে বুকে তারা বিপ্লব এনে দিয়েছে আমাদেরকে। আল্লাহ তাআলা আমাদের দেশের যুবকদেরকে ইসলামের জন্য কবুল করুন। হযরত ওমরও যুবক ছিলেন। ইসলামের প্রথম দিকে সবচেয়ে অগ্রণী ভূমিকা যারা পালন করেছে সকলে ছিলেন যুবক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর বয়স ছিল 38, হযরত ওমরের বয়স ছিল 27। তাগড়া যুবক। ইসলাম গ্রহণ করার পর হযরত ওমরই প্রথম প্রকাশ্য দিবালোকে আল্লাহ তাআলা তাওহীদের কালেমা উচ্চারণ করেছেন কাবার সামনে এসে। এর আগে ইসলাম যারা গ্রহণ করেছিলেন তারা
কালেমাকে গোপন রাখতে হয়েছে পরিস্থিতির কারণে। কিন্তু ওমর বললেন যে না, যে তাওহীদের কালেমা আমি গ্রহণ করেছি সেটা গোপন থাকবে না, আমি প্রকাশ্যে সেটা ঘোষণা করতে চাই। কবি নজরুল তার ওমর ফারুক কবিতায় বলেছেন, লিখেছেন, আমিরুল মুমিনিন তোমার স্মৃতি যে আজানের ধ্বনি জানে না মুয়াজ্জিন। আমিরুল মুমিনিন ওমর আজকে যে মুয়াজ্জিনেরা কানে আঙ্গুল ঢুকিয়ে আল্লাহ তাওহীদের ঘোষণা উচ্চকিত আওয়াজে তারা প্রচার করছে আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে প্রকাশ্যে কালেমার ঘোষণা, এটা তোমার স্মৃতি, ইসলামে প্রথম তুমি এটা করেছিলে। সুবহানাল্লাহ। আজকে যুবকেরা এই মাহফিলের আয়োজন করেছে, আমরা তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলার শুকরিয়া আমরা শুরুতে জ্ঞাপন করতে চাই যে আল্লাহ আমাদেরকে মাগরিবের পর কোরআনের আহ্বানে, কোরআনের এই ময়দানে একত্রিত হওয়ার তৌফিক দিলেন, যিনি আমাদেরকে মেহেরবানি করে সুস্থ রাখলেন, কোরআনের কথা বলা এবং শোনার মতো কোরআনমুখী হৃদয় দিলেন। এজন্য আমরা শুরুতে তাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই, কালিমাতু শুকর করি আলহামদুলিল্লাহ। আপনারা যারা গেটে দাঁড়িয়ে আছেন, এক দুইজন ছাড়া বাকিরা দাঁড়িয়ে থাকবেন না, দেখতে অর্ধ দেখা যায়। যারা ভলান্টিয়ার তারা এক দুইজন দাঁড়িয়ে থাকেন, নতুন যারা আসবে তাদেরকে আপনারা বসতে দিন, আর বাকিরা বসে যান। প্রিয় দিনী ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুস সাফফ 9 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় দিনী ভাইরা, সূরা সাফফ 9 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমনের লক্ষ্য কি সে প্রসঙ্গে কথা বলেছেন। রাসূলুল্লাহকে রিসালাত আল্লাহ দিয়ে কেন পাঠালেন, কোরআন ওনার সাথে কেন নাজিল করলেন, কেন দিলেন, রিসালাতের উদ্দেশ্য কি, কোরআন নাজিলের লক্ষ্য কি। প্রিয় নবীজিকে বিল হুদা ওয়া দীনিল হক, কোরআন এবং সত্য ধর্ম ইসলাম, এটা দিয়ে আল্লাহ কেন পাঠালেন সেটাই তিনি বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কেন এসেছেন সেটা আমাদের জানতেই হবে, কারণ রাসূলুল্লাহকে মানা আমাদের জন্য নফল না ফরজ, ফরজে কিফায়া না ফরজে আইন। প্রিয় নবীকে অনুসরণ করা আবশ্যক, ম্যান্ডেটরি, এটা ফরজ। উনাকে মানা যেহেতু ফরজ, মানতে হলে জানতেই হবে, জানাও ফরজ। মুকদ্দামাতুল ফরজি ফরজ, মুকদ্দামাতুল হারামি হারাম। যাহা মানা ফরজ তাহা জানাও ফরজ। ইসলামের প্রথম নির্দেশটাই ছিল ইকরা, ইকরা মানে পড়ো। জানার সাথে পড়ার সম্পর্ক নিবিড়, ওতপ্রোত। যদি কেউ জানতে চায় তাকে পড়তে হবে। এই জন্য আল্লাহ তাআলা 1 নম্বরেই বলেছেন ইকরা। তো প্রিয় নবীজিকে মানতে হলে জানতে হবে, আর মানতেই হবে। সুতরাং রাসূল কেন এসেছেন, উদ্দেশ্য কি সেটাও জানতে হবে, কারণ রাসূলুল্লাহর জীবনের লক্ষ্য যেটা, উম্মতের জীবনের লক্ষ্য হবে হুবহু সেটা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের আইডল, আইকন, উসওয়া, কুদওয়া, নামুজাজ। তিনি আমাদের জন্য একমাত্র আদর্শ। তিনি হলেন আমাদের জীবন চলার ফরমান।
উনার মতো করে জীবন সাজাতে হবে। লাইফ স্টাইল, বিহেভিয়ার, আমাদের কর্মতৎপরতা, চলন বলন কথন, স্বয়ং জাগরণ, ভাবনা চিন্তা, এভরি মোমেন্ট এভরি হয়ার, একবারে জীবনের বটম টু টপ, পাকঘর থেকে সংসদ ভবন, চুল কাটা থেকে রাষ্ট্র পরিচালনা। আপনি থাকবেন যেখানে, প্রিয় নবীজিকে অনুসরণ করতেই হবে সেখানে। এটা আমাদের জন্য আবশ্যক। তাই ওনার লাইফস্টাইল আমাদের লাইফস্টাইল হবে। আমরা উন্মত্ত সেটাই করি। আমরা ঘুমাতে গেলেও ভাবি আমার রাসূল কিভাবে ঘুমিয়েছেন। আমরা খাইতে গেলে ভাবি তিনি কোন হাতে খেয়েছেন, তিনি কি খেয়েছেন। আমরা টয়লেটে ঢুকতেও ভাবি প্রিয় নবী কোন পা দিয়ে ঢুকেছেন, কোন দোয়াটা করেছেন। সেই আমরা রাষ্ট্র চালাচ্ছি 53 বছর, তখন মোটেও ভাবছি না রাসূল কিভাবে রাষ্ট্র চালাচ্ছেন। আমাদের বিশাল অর্থনৈতিক জীবন, যা আমাদের জীবনে 24 ঘন্টার সাথে জড়িত, মানুষের মৌলিক চাহিদার সাথে জড়িত। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, বিনোদন, সব জায়গায় অর্থের সরাসরি সম্পর্ক। সে হোল ইকোনমি লাইফ, টোটাল অর্থনৈতিক জীবন রাসূলুল্লাহর আদর্শ ধারে কাছে নাই। কেউ পুঁজিবাদ, কেউ সমাজতন্ত্রবাদ। আপনারা আশ্চর্য হওয়ারই কথা যে 92% মুসলমানের দেশ বাংলাদেশ। আমাদের দেশে যে অর্থনীতি পড়ানো হয় ইউনিভার্সিটি কলেজে, ওই অর্থনীতির মাঝে 1 নাম্বার ইসলামী অর্থনীতি পড়ানো হয় না। টোটাল ইকোনমিটাই হচ্ছে পাশ্চাত্য দেশ। অথচ আমরাই বলছি আমরা মুহাম্মদের উম্মত, আমরা মুসলিম। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কি অর্থনীতি ছিল না? উনি কি ব্যবসা করেন নাই? উনি কি চাকর বাকর লালন করেন নাই? উনি কি খাবার দাবার কিনেন নাই? উনি কি বাজারে বিক্রি করেন নাই? নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বাড়ি বানান নাই? সন্তানদের খাবার মুখে তুলে দেন নাই? উনি কি বস্ত্র কিনেন নাই? উনি কি শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজান নাই? তাহলে ওনার জীবনের বিশাল একটি অংশ অর্থনীতি, সেটাতে মুসলমানদের রাসূলের অনুসরণের কোনো নামই নাই বাংলাদেশে। পুরাটা অর্থনীতি চলছে পুঁজিবাদের উপরে ডিপেন্ড করে। তো রাসূলকে অনুসরণ করা যদি ফরজ হয়, এখানে ওই ফরজের খবর কি? রাষ্ট্র যে শিক্ষা ব্যবস্থাটা চালাচ্ছে, ওই শিক্ষা ব্যবস্থাটা পুরাটাই হচ্ছে পাশ্চাত্য নির্ভর। আমরা আলেম ওলামারা নিজেদের অর্থায়নে, পীর সাহেব হুজুররা নিজেদের অর্থায়নে কিছু মাদ্রাসা বানাইছিল। আজকে যে আলিয়া মাদ্রাসা দেখেন, আজ থেকে 50 বছর পিছনে যান, ওই আলিয়া মাদ্রাসাগুলো সরকার বেতন দিত না, এগুলো এদেশের আলেমরাই বানাইছে। এখন আমরা ধাক্কাইতে ধাক্কাইতে তারা বেতন দিচ্ছে। আর কওমি মাদ্রাসাগুলো তো এখনো 1 টাকা সরকার দেয় না, নিজস্ব অর্থায়নে চলছে। এই যে ইসলামী শিক্ষা ব্যবস্থা বলেন, মুক্তব বলেন, কওমি মাদ্রাসা, তারপরে আলিয়া মাদ্রাসার এখন বেতনের অংশটুকু আছে, কিন্তু পুরাটাই ছিল মানুষের নিজস্ব অর্থায়নে। সরকার প্রাইমারি স্কুল চালাচ্ছে, হাই স্কুল চালাচ্ছে, কলেজ চালাচ্ছে, ইউনিভার্সিটি চালাচ্ছে। এই ইউনিভার্সিটি, প্রাইমারি স্কুল, কলেজ সবগুলোতে যে শিক্ষা ব্যবস্থা, সে শিক্ষা ব্যবস্থা এমন সাবজেক্ট তারা পড়ায়, যেই সাবজেক্টে অনার্সের ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত মাস্টার্স এবং পিএইচডি, এমফিল গবেষণা, এই সবটার মাঝে 1 নাম্বারও আল্লাহর কোরআন নাই, রাসূলের হাদিস নাই। এমন সাবজেক্ট আছে ডজন ডজন, যেখানে ইসলামের রশ্মিটা পর্যন্ত নাই। কারা পড়ছে? আমাদের মুসলিম সন্তানেরা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নামে একটি ইউনিভার্সিটি আছে, যেখানে ইসলামের নামে একটা সাবজেক্টও নাই, ইসলামিক স্টাডিজ নাই, ইসলামী ইতিহাসটা পর্যন্ত নাই। অথচ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কাদের টাকায় চলে? 92% মুসলমানের ট্যাক্সের টাকায় চলছে। ইসলামের কিচ্ছু নাই। বুয়েট নামক যে বিশ্ববিদ্যালয়, সুয়েট, কুয়েট, রুয়েট, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, ইসলামের 1 নাম্বারও পড়ানো হয় না, 1 নাম্বারও নাই। কারা পড়ছে? আমাদের সন্তানরা। আল্লাহর কোরআনের মাঝে বুঝি বিজ্ঞান নাই? কোরআন কি বিজ্ঞান মুক্ত? অথচ কোরআন তো বিজ্ঞানের উৎস। আল্লাহ নিজে বলছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, আমি বিজ্ঞানময় কোরআনের কসম খাচ্ছি। এই কোরআনে অ্যাস্ট্রোনমি আছে, কসমোলজি আছে, এখানে ফিজিক্যাল সায়েন্স আছে, এখানে ইকোনমি আছে, এখানে স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি সব আছে। কোনটা নাই? সকল ইলমের উৎস কোরআন। তো আমাদের ইঞ্জিনিয়ার ছাত্রদেরকে কেন কোরআন থেকে সাবজেক্ট পড়ানো হবে না? সেখানে কোরআন থেকে বের করে কেন মেডিকেল সায়েন্সে কোরআন থেকে পড়ানো হবে না? ইঞ্জিনিয়ারিং বিদ্যার সাথে নৈতিক শিক্ষার সম্পর্ক কেন রাখা হবে না? প্রাইমারিতে কোরআন পেল না, হাই স্কুলে কোরআন পেল না, কলেজে কোরআন পেল না, এখন ভর্তি হলো বুয়েটে, সেখানেও কোরআন পেল না। যে ইঞ্জিনিয়ারটা কোরআনের বাহিরে শিক্ষা জীবন শেষ করলো, তার নৈতিকতা আসবে কোত্থেকে? এজন্যই তো তারা রডের বদলে বাল ঢুকাই দিচ্ছে। যে মেডিকেলের সামান্য কোরআনের সিলেবাসের অংশ রাখা হলো না, অথচ চিকিৎসা বিজ্ঞান জনক একজন মুসলিম ইবনে সিনা মুসলমানদের হাত ধরে চিকিৎসা বিজ্ঞান উৎকর্ষতা এসেছে। তো প্রাইমারিতে ছেলেটা কোরআন পেল না, হাই স্কুলে পেল না, কলেজে পেল না, মেডিকেলে ভর্তি হলো, সেখানেও তাকে কোরআন থেকে নৈতিক শিক্ষা দেয়াই হলো না। এই ছেলেটা ডাক্তারি বিদ্যা শেষ করার পরে তার ভিতর আল্লাহর ভয় যেহেতু নাই, এই লোকটা তো মহিলা ডাক্তার, মহিলা ডাক্তারের কাছে গেলে বাচ্চা প্রসব করার জন্য কনসিভ যখন করে, তখন আমরা দেখি 100 মহিলা হাসপাতালে গেলে 95 জনের পেট কাইটা সিজার কইরা বাচ্চা বের করা লাগবে। কারণ ওই ডাক্তারের ভিতর আল্লাহর ভয় নাই, তাই সে টাকা ছাড়া কিছু বোঝে না, বিনা প্রয়োজনেও মহিলার পেট কেটে দেয়, তার টাকা দরকার। রাসূলুল্লাহ অনুসরণ করা যদি ফরজ হয়, তাহলে আমাদের লাইফস্টাইল রাসূলের মতো কেন হবে না? প্রিয় নবীর জীবনের লক্ষ্যের সাথে আমাদের জীবনের লক্ষ্য মিলেনি। আমরা আলেম ওলামারা অনেকে মিলাতে পারিনি। আমরা মনে করছি আমি মাদ্রাসার মুহাদ্দিস, প্রিন্সিপাল, খতিব, আমি মসজিদের ইমাম, এই তো আমার দায়িত্ব শেষ। আমি একজন পীর সাহেব, লাখ লাখ মুরিদ আছে, জিকির আজকার নামাজ শিখাচ্ছি, দ্যাটস এনাফ। যার কারণে দেশের সাধারণ মানুষগুলো ইসলাম বিমুখ হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের 3টা সূরাতে প্রিয় নবীজির জীবনের লক্ষ্য কি সে প্রসঙ্গে কথা বলেছেন। সূরা সফ আয়াত নাম্বার 9, সূরাতুল ফাত আয়াত নাম্বার 28, সূরাতুত তাওবা আয়াত নাম্বার 33। 3টি সূরার ভিন্ন 3টি আয়াতে আল্লাহ 3বার একই কথা বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আল্লাহ নবীর জীবনের লক্ষ্য যদি আমরা আজকে মিলাতে পারতাম, তাহলে এই দেশের অর্থনীতি আলেমদের হাতে থাকতো, শিক্ষানীতি আলেমদের হাতে থাকতো, সমাজনীতি আলেমদের হাতে থাকতো, রাজনীতি আলেমদের হাতে থাকতো। নবীর জীবনের লক্ষ্য ছিল দিনের বিজয়। দিন যদি বিজয় হতো, রাষ্ট্র আমরা চালাতাম, আমরা শিক্ষার ভিতরে প্রাইমারি, কলেজ, হাই স্কুল আল্লাহর কোরআন ঢুকাইয়া দিতে পারতাম।
আমার বন্ধু, আমাদের বুয়েটে, আমাদের মেডিকেল গুলোতে আমরা কোরআন সিলেবাসে ঢোকাতে পারতাম। পৃথিবীর অন্যান্য মুসলিম দেশে যান খবর নেন, তাদের দেশের সিলেবাসে কোরআন শিক্ষা আবশ্যক। মিশর বলেন, সৌদি আরব বলেন, দুবাই বলেন, কাতার বলেন। আমার বন্ধু ইন্টারমিডিয়েট পাস করে যতজন, এসএসসি পাস করে, তাদের মাঝে কোরআন পড়তে পারে না এমন একজন স্টুডেন্ট পাওয়া যাবে না। তাদের সিলেবাস তাদেরকে আলেম বানাচ্ছে। এখন আমরা মাদ্রাসায় যারা পড়ি, আমরা কোরআন পড়লাম, প্রশ্ন হলো মাদ্রাসায় পড়ার পার্সেন্টেজ টোটাল আমাদের জনশক্তির কত? টোটাল জনশক্তির কত পার্সেন্ট মাদ্রাসায় পড়ছে? আমার তো মন বলে 30%-এর বেশি নয়। তাও সেটা হবে কিনা সন্দেহান। 100 জনের মাঝে 30% যদি মাদ্রাসায় পড়ে, বাকি 70% তো মাদ্রাসায় পড়ে নাই। তাহলে 30% কোরআন পড়লো, বাকি 70% কোরআনের বাহিরে থেকে গেল। যদি আমরা প্রাইমারি ক্লাস 1-এ কায়দা ঢুকিয়ে দিতে পারতাম, তাহলে ক্লাস 2-তে ওঠার আগে আমাদের বাচ্চাগুলো আলিফ লাম বা তা সা, আমাদের বাচ্চাগুলো মিম জবর মা, বা জবর বা জবর বা, তা জবর তা, তা জবর তা, এভাবে অক্ষর মিলাইয়া বাক্য শব্দ তৈরি করতে পারত। 1 বছর পড়লে দ্বিতীয় বছরে তার হাতে আমপারা তুলে দেয়া যেত। ক্লাস 2-তে যদি আমপারা পড়ানো যেত, ক্লাস 3-তে 10টা সূরা অর্থ সহ শিখিয়ে দিতাম। সিলেবাসটা সেভাবে বানানো হতো, ক্লাস 5 পাস করলে সব বাচ্চা গড়ে কোরআন পড়তে পারত। এসএসসি লেভেলে যাওয়ার আগে কোরআনের অর্থ 10 পারা মুখস্থ করে দেয়া যেত। যদি ক্লাস 10 পর্যন্ত কোরআন এবং হাদিসকে বাধ্যতামূলক পড়ানো যেত, তাহলে প্রতিটা ঘরে ঘরে বাবা মরলে জানাজার নামাজ পড়ানোর ইমাম তৈরি হয়ে যেত। যদি রাষ্ট্রটা আমরা চালাতাম, তাহলে আমরা পুঁজিবাদী অর্থনীতির জায়গায় ইসলামী অর্থনীতি ঢুকাইয়া দিতাম। ব্যবসা এবং যাকাত এগুলো হতো অর্থনীতির মূল ভিত্তি। আর সে জায়গায় এখন সুদ, ওটাকে মূল ভিত্তি বানানো হয়েছে। টোটাল অর্থনীতি সুদ নির্ভর। হয়তো কেউ সুদ খায়, না হয় সুদ দেয়, না হয় সুদ লিখে, না হয় সুদের সাক্ষী থাকে। সুদের সাথে জড়িত নয় এমন ব্যবসায়ীর সংখ্যা কত? এই কিশোরগঞ্জ বাজারে খবর নেন, যে ব্যবসায়ীদের সাথে আমাদের মহরম ভালোবাসা, তাদের টাকা দিয়ে আমরা মসজিদে ইমামের বেতন দেই, যে ব্যবসায়ীর টাকা দিয়ে মাদ্রাসা চালান, যে ব্যবসায়ীর টাকা দিয়ে মসজিদে এসি কিনছেন, খবর নেন ও ব্যবসায়ীদের মাঝে 95% ব্যবসায়ী সুদী ব্যাংকের সাথে লেনদেন করছে। لعن رسول الله صلى الله عليه وسلم أكل الربا وموكله وشاهديه وكاتبه وقال هم سواء। প্রিয় নবীজি লানত করেছেন 4 ব্যক্তিকে, যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদ লিখে, যে সুদের সাক্ষী থাকে। প্রিয় নবীজি বলছেন হুম সাওয়া, তারা সবাই গুনাহের ব্যাপারে সমান। ওই খবর নিয়ে দেখেন, ব্যবসায়ী এত বড় দোকান, এত টাকা পেলেন কই, পুঁজি করতে গেছেন, তখনই কানে কানে বলে দেবে সোনালী ব্যাংক থেকে ঋণ নিছি, জনতা ব্যাংক থেকে টাকা তুলছি, অমুক এনজিও থেকে টাকা তুলছি। ও আমার প্রিয় ভাইরা, যে লোকটা সুদ দেয় সে যেমন অপরাধী, যে সুদ খায় সে সমান অপরাধী, যে সুদী ব্যাংকে চাকরি করে সমান অপরাধী, যে সাক্ষী থাকে সমান অপরাধী। রাসূল লানত করেছেন তাদেরকে। তো আপনার পরিচিত লোকটা মালউন, রাসূলের লানত প্রাপ্ত, অভিশপ্ত, সমান গুনাহ। গুনাহটা কি? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিররিবা 73 বাবান আইসারুহা আন ইয়ানকিহা আর-রাজুলু উম্মাহ। ইয়া নবীজি বলেছেন, সুদ খেলে 73 গুনাহ, সবচেয়ে ছোটরা হলো নিজের মাকে বিয়ে করা, মানে মায়ের সাথে জেনা।
وقال النبي صلى الله عليه وسلم من أكل درهم ربا وهو يعلم أنه أشد من 36 زينا নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খায় তার আমলনামায় 36 বার, কমপক্ষে 36 বার জেনার গুনাহ লিখে দেয়া হয়। এই সুদ ভিত্তিক অর্থনীতি চলছে, চেঞ্জ নেই। 53 বছর সুদের সাথে সবাই জড়িয়ে আছে কম বেশি। কত পার্সেন্ট মুক্ত? আমরা পারিনি সুদ মুক্ত বাংলাদেশ করতে। আপনার চোখের সামনে এই মানুষগুলো মায়ের সাথে যারা করে, ওই যে আপনার মাদ্রাসা, আপনার মসজিদের পাশে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, যখন আপনার মসজিদে জোহরের আযান হয়, ওই জনতা ব্যাংক সোনালী ব্যাংক থেকে নেমে এসে দাঁড়ায় মসজিদে, প্রথম কাতারে দাঁড়ায় আল্লাহু আকবার, ইয়াকা না'বুদু, আল্লাহ তোমার গোলাম, অথচ মাত্র সুদ লেখা আইছে। ওই যে দোকানদার আপনার পিছনে নামাজে দাঁড়াইছে, যার পকেটের টাকা মসজিদে এসি কিনে লাগাই আপনি নামাজ পড়তেছেন, আর তার জন্য দোয়া করছেন, আল্লাহ তিনি এসি দিয়েছে, আল্লাহ মসজিদে 5,000 টাকা মাসে বেতন দেয়, তাকে জান্নাতুল ফেরদাউসটা দিয়ে দিও। ওই লোকটাই সুদে টাকা আনছে অথবা নিজে সুদ খায়। এই লোকটাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আপনার ভূমিকাটা কি? এই অর্থনীতি পরিবর্তন হবে না যতদিন পর্যন্ত রাষ্ট্রে ইসলাম আসবে না। কারণ ইসলাম যদি আমাদের হাতে আসতো, ক্ষমতা আসতো, আমরা সুদ বন্ধ করে সেখানে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, ব্যবসা ভিত্তিক অর্থ ব্যবস্থা ঢুকিয়ে দিতাম। রাষ্ট্র তখন মানুষকে বিনা সুদে ঋণ দিত, ওখান থেকে ঋণ দিয়া ব্যবসায়ী তার ব্যবসা চালাতে পারত। কোন চিন্তাই তো নাই। চেঞ্জ শিক্ষানীতি চলছে আপনার চোখের সামনে। এই যে ডাক্তার, এই যে ইঞ্জিনিয়ার, এই যে অফিসার, আপনার সন্তান, আমার সন্তান, আমাদের আত্মীয়, সে ডাক্তার নিচে কাপড় পরছে সারাদিন, যে বুঝেই না ডাক্তার নিচে কাপড় পরা হারাম। সকালে একবার দাড়ি কামায়, রাতে আবার শ্বাস ফেলে আরেকবার কামায়, সে জানে না এটা কবিরা গুনাহ, তার সিলেবাসে। সে মানুষের পকেটের টাকা হায়নার মতো দিয়ে খায়, অফিসে ফাইল আটকায় রাখে, ঘোষ না দিলে সিগনেচার করে না, সে বোঝেই না কারণ তার সিলেবাসে এগুলো নাই। আপনার ভূমিকা কোন পোশাক মহালি কোন না, এই দায়িত্ব আপনার নাই। আহাল বলতে শুধুমাত্র ছেলে সন্তানকে বোঝায়, প্রতিবেশীকে আহালের অংশ নয়। এই জাতির প্রতি আপনার দায়িত্ব নেই। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আপনাকে মানুষের জন্য আল্লাহ বানাইছে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই দায়িত্ব করুন আপনারা। আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা যেহেতু ফরজ, তাই জীবনের প্রতিটি স্তরে রাসূলুল্লাহর জীবনের সাথে আমাদের জীবন মিলাতে হবে। তিনি আমাদের একমাত্র আদর্শ, তাকে অনুসরণ না করলে জান্নাত মিলবে না। قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى সহিহ বুখারীর riwayat। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সব উম্মত জান্নাতে যাবে, তবে যে অস্বীকারী সে জান্নাত পাবে না। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করা হলো, হে আল্লাহর নবী, অস্বীকারী উম্মতকে? নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমি নবীকে অনুসরণ করবে সে জান্নাতে যাবে, যে আমাকে অনুসরণ করবে না সে অস্বীকারী, তার কপালে জান্নাত নেই। তো প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনা কোরআন দিয়া চালাইলেন, প্রেসিডেন্ট হয়ে, রাষ্ট্রপ্রধান হয়ে, রাষ্ট্র ক্ষমতার জন্য আল্লাহর কাছে তিনি দোয়া করলেন। আল্লাহ শিখাইছে, ওকুর রব্বিয়া দখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা
মিনকা সুলতানান নাসীরা, ও আল্লাহ আমাকে রাষ্ট্র ক্ষমতা দাও, আমি তোমার কোরআন দিয়ে দেশ চালাতে চাই। আল্লাহ ক্ষমতাও দিলেন, দোয়াও শিখালেন। রাসূল 10 বছর কোরআন দিয়া হাদিস দিয়া দেশ চালাইলেন। সেখানে রাসূলের অনুসরণের ব্যাপারে আপনার ভূমিকা কি? আপনি কয়দিন দোয়া করছেন, কয়দিন রাষ্ট্র ক্ষমতায় কোরআনকে নেওয়ার জন্য চেষ্টা করছেন? 53 বছরের বাংলাদেশ কোরআন দিয়া একটা সেকেন্ড চলল না, সেজন্য আপনার কলিজার মাঝে কয়দিন কষ্ট অনুভব করেছেন? শুধুমাত্র দাঁড়িয়ে টুপিতে সুন্নাহ পাইলেন, কোরআন দিয়ে দেশ চালানো রাসূলুল্লাহ জীবনের এত বড় সুন্নাহ 10 বছর লাগাতার, ওই সুন্নাহ বুঝি পান নাই আপনি? ওটা বুঝি সুন্নাহ নয়? ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এখানে সুন্নাহ পাইছেন তাই মা বাবার জন্য দোয়া করছেন। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, এখানে দোয়ার সুন্নাহ বুঝি পান নাই? নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন অনুসরণ করবেন, অনুসরণ, তাহলে জান্নাত মিলে যাবে। আমার রাসূল বলে গেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমি নবীর সুন্নাহকে লালন করে অনুসরণ করে, সে আমি নবীকে ভালোবাসে। আর যে আমি নবীকে সুন্নাহ পালন করার মাধ্যমে ভালোবাসা দেখাবে, কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সাথেই যাবে। মনে মনে ভাবছেন, হুজুর নামাজ রোজা হজ যাকাত করি, টুপি দাড়ি পাঞ্জাবি আছে, তো সুন্নাহ তো মানি। আমি বলবো, হ্যাঁ দোস্ত, আপনি যদি সুন্নাহ মানেন তাহলে আপনার জন্য তো সুসংবাদ, রাসূলুল্লাহ আপনাকে সাথে নিয়ে যাবেন। কিন্তু এই সুন্নাহটা যেন সুবিধাবাদী হইয়া, নফসের গোলাম হইয়া না মানেন, এটা খেয়াল রাখেন। যদি সুন্নাহ মানার ক্ষেত্রে আপনি নফসের গোলাম হন, তাহলে আল্লাহর গোলামি আর থাকে না। রাসূলুল্লাহর সুন্নাহ যখন মানবেন, আপনি আল্লাহর গোলাম হন। আল্লাহর গোলাম হইয়া যে মানে, সে ভালো লাগলো মানে, কষ্ট লাগলো মানে, সুন্নাহ মানলে বৃষ্টি খাওয়াইলো মানে, সুন্নাহ মানলে পাথর মানলো, সুন্নাহ মানে মিষ্টি খাওয়াইলো, সুন্নাহ ছাড়ে না, পাথর মানলো, সুন্নাহ ছাড়বে না। কিন্তু নফসের গোলাম হইলে কি হবে? সালাম দিলে সুন্নাহ মানবেন, পাথর মানলে পলাই যাবেন। আমাদের দেশের লোকেরা অধিকাংশ তারা নফসের গোলাম হইয়া সুন্নাহ মানতেছে। অধিকাংশ লোক, আত্মসমালোচনা করুন, সেখানে আপনি আছেন কিনা, আমি আছি কিনা। আমার নিজের চোখে তো দেখি সমাজে, এই জজকোট কিশোরগঞ্জের জোহরের আযান যখন হয়, তখন জজদের মাঝে 5 ওয়াক্ত নামাজি আছে, এমন 2-4 জন জজ নাই? কথা বলে না কেন? যখন জোহরের আযান হয়, তখন 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন 2-1 জন জজ আছে। জোহরের নামাজ পড়ার জন্য তিনিও মসজিদে গেলেন। মসজিদে যাওয়ার পরে তিনি যখন ঢোকেন, ডান পা দিয়ে ঢোকেন, বের হন বাম পা দিয়ে, আল্লাহু আকবার, নামাজ শুরু, সালাম ফিরিয়ে নামাজ। রাসূলকে তিনি ফলো করছেন কদমে কদমে, পদে পদে। কিন্তু এই লোকটাই যখন জজ কোর্টে সকাল 10টায় চেয়ারে বসে, দুপুর 1টা পর্যন্ত চেয়ারে বইয়া কত মামলার রায় দিছে, সেখানে রাসূলের সুন্নাহ মেনে কয়টা রায় দিছে? হ্যাঁও কয় না, নাও কয় না। এই লোকটা মসজিদে ছিল 30 মিনিট বা 20 মিনিট। জোহরের টাইমে 30 মিনিটের বেশি তো আর থাকে নাই নাকি? এই যে মসজিদে ঢুকছে, ঢোকার সময় সুন্নাহ মানা শুরু, ডান পা দিয়া ঢুকছে। বের হওয়ার সময় বাম পা দিছে, মাঝখানে সুন্নাহর বাইরে কোনো কামই করে নাই। হুজুর যখন জোহরের নামাজের ফরজের ইমামতি করছেন, হুজুর 2 রাকাত পড়ার পরে আত্তাহিয়াতু পড়তে বসতে হয়। ইমাম সাহেব বসতে ভুলে গেছে, উনি দাঁড়াইতে শুরু করছে। 2 রাকাত পড়ার পরে জোহরের আত্তাহিয়াতু পড়তে বসা ওয়াজিব। মুসল্লিদের কাছে মেসেজ আছে, আমার নবী 2 রাকাত পড়ে তিনি বসেছেন, আত্তাহিয়াতু পড়েছেন, প্রথম বৈঠক ওয়াজিব।
হুজুর ভুল করছে তাই পিছন থেকে সবাই লোকমা দিছে, জজ সাহেব লোকমা দিছে। হুজুর যখন স্মরণ করছে ভুল হয়েছে, হুজুর লোকমা গ্রহণ করে বসে আর তাইয়াতু কইরা তারপরে যথারীতি নামাজ শেষ। এখন জজ সাহেব নামাজের পরে আবার ক্লাসে গিয়া ওনার চেয়ারে বসে রায় দেয়া শুরু করছে। আজকে রায় হবে চুরির মামলা, চোর ধরে হাত কাটো, এমন বিধান কোরআনে আছে না নাই? চোর ধরে হাত কাটা সুন্নত ওয়াজিব না ফরজ? আর হুজুর যে মিস করছিল সেটা কি? আমার কথাকে আমি বুঝাইতে পারতেছি না, তো জবাব দিচ্ছেন না কেন? তাহলে বলেন না, হুজুর যেটা মিস করছে সেটা কি ছিল? আর চোর ধরে হাত কাটা ওয়াজিব না ফরজ? এই হাকিম এই ফরজ কাম করেন তো হুজুর যে লোকমা দিল। কিছুক্ষণ আগে হুজুর যখন ভুল করছিল, হুজুরকে ধরে লোকমা দিল, সব মুসল্লিতে একসাথে লোকমা দিল। যেই হাকিম 53 বছর ধরে চোরকে জেলে দেয়, অথচ নবী মুহাম্মদ আমাদের আদর্শ, উনার জীবনের লক্ষ্যের সাথে